ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমশই অবনতির দিকে। ভারতে থাকা এখন ঝুঁকিপূর্ণ মনে করছেন বিদেশি ক্রিকেটাররা। এই কারণে আইপিএল মাঝপথে থমকেই গেল। বিসিসিআই ঘোষণা দিয়েছে আইপিএল এর স্থগিতাদেশের। ভারত পাকিস্তানের রেষারেষির জেরে কয়েকদিন ধরেই উত্তপ্ত উপমহাদেশের সব অঙ্গন। পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই টুর্নামেন্টেই চলছিল মহাসমারোহে। দুই টুর্নামেন্টেই প্রভাব পড়েছে। পিএসএল এর 8 মের ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। এরপর পিএসএল এর বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এর সামনে বিকল্প কোনো ভেন্যু ছিল না। পিএসএল না হলে হয়তো আরব আমিরাতকে বেছে নেওয়া যেত। তবে তার আগে পিসিবি আরব আমিরাত বুক করে ফেললে ভারতের সামনে আইপিএল আয়োজনের বিকল্প কোনো উপায় ছিল না। এক প্রকার বাধ্য হয়ে যেন আইপিএল স্থগিতের ঘোষণা এলো বিসিসিআই এর পক্ষ থেকে। আইপিএল স্থগিতের ঘোষণা আসায় তড়িঘড়ি করে ভারত ছাড়ছে বিদেশি ক্রিকেটাররা। যদিও বিমানের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চলমান পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা দলে দলে ভারত ছেড়ে যাচ্ছেন। এর মধ্যে অনেক বিদেশি এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে, কেউ কেউ ফ্লাইট বাতিল করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে 28টি বিমানবন্দরও। ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন্সগুলো ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো বিমান চলাচল বন্ধ রেখেছে। দুই দেশের চলমান সম্পর্কের জেরে একই অবস্থা পাকিস্তানেও। রিশাদ হোসেন, নাহিদ রানারা পাকিস্তানে থাকতে আপত্তি জানালে পিসিবি তাৎক্ষণিক পিএসএল এর বাকি অংশ আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয়। আইপিএল এর জন্য বিকল্প কোনো ভেন্যুর খোঁজ আদৌ বিসিসিআই করেছিল কিনা সে ব্যাপারে অবশ্যই নীরবতা বজায় রাখা হচ্ছে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।